আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সালফিউরিক বেঞ্চের পক্ষ থেকে তোমাদের জন্য ফিজিক্সের একটা গাইডলাইন ভিডিও নিয়ে আসছি। এই আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের জন্য বোর্ড কর্তৃক যেই শর্ট সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে এসএসসি 2026 এর জন্য আমাদের সেই শর্ট সিলেবাসের অ্যানালাইসিসটা দেখব এবং আমরা একটা সুপার সাজেশন দেখব আজকের ক্লাসে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা জানি আমাদের যে নতুন যেই শর্ট সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে বোর্ড কর্তৃক এসএসসি 2026 এর জন্য, সেখানে আমাদের অনেক কিছু নতুন কিছু জিনিস নতুন অ্যাড করা হয়েছে, আবার কিছু জিনিস আমাদের আগের মানবন্টন অনুযায়ী আছে। তো আমরা আজকে সেই জিনিসটা একটু দেখব। আমাদের নতুন মানবন্টনে আমাদের যেই জিনিসগুলো আছে সেটা হচ্ছে সিকিউ, শর্ট কোশ্চেন এবং এমসিকিউ। আমরা জানতাম আমাদের আগের বছরগুলোতে ফিজিক্সের পরীক্ষা হইতো টোটাল 100 মার্কে, যেখানে 75 ছিল আমাদের রিটেন এবং 25 ছিল আমাদের প্র্যাকটিক্যাল। তো এখনো আমাদের 25 প্র্যাকটিক্যালে থাকবে। আর আগের যে 75 ছিল রিটেনে, সেখানে আমাদের 5টা ছিল আমাদের সিকিউ, 5টা সিকিউর জন্য আমাদের 50 মার্ক এবং এমসিকিউ ছিল 25টা, টোটাল হচ্ছে 75 মার্ক। কিন্তু এখন আমাদের 25 প্র্যাকটিক্যালে থাকবে 100-র মধ্যে আমি যদি একটু লিখি, 100-র মধ্যে আমাদের 25 থাকতেছে হচ্ছে আমাদের কোথায়, প্র্যাকটিক্যালে, আগের মতো। তাহলে আমাদের বাকি থাকতেছে 75। এই 75 হচ্ছে আমাদের রিটেন পার্ট। এই রিটেন পার্টটা আবার 3 ভাগে ভাগ হয়েছে, আগে যেটা 2 ভাগে ভাগ ছিল। অর্থাৎ এই রিটেন পার্টের মধ্যে এখন এটা ভাগ হয়েছে 40 প্লাস 10 প্লাস 25 এ। এখন এটা কিভাবে ভাগ হয়েছে এই জিনিসটি আমরা একটু দেখব। আমাদের আগে যেরকম সিকিউ ছিল, এখনো সিকিউ আছে, কিন্তু আমাদের আগে সিকিউ ছিল কয়টা? আমাদের আগে সিকিউ ছিল 8টা কোশ্চেন থাকতো, তার মধ্যে 5টা আনসার করতে হতো। এটা ছিল আমাদের আগে। কিন্তু আমাদের এখন নতুন যে শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছে, সেখানে আমাদের 7টা সিকিউ আসবে। 7টা সিকিউ থেকে আমাদেরকে আনসার করতে হবে টোটাল কয়টা? 4টা। এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে 10 করে। প্রত্যেকটার মার্ক হচ্ছে আমাদের 10 করে। তাহলে আমাদের সিকিউতে টোটাল আছে 4 ইন্টু 10, অর্থাৎ 40 মার্ক। এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের সিকিউতে এখন 7টা থেকে 4টা থাকবে, অর্থাৎ এখানে আমাদের অপশন আছে 7টা থেকে আমরা যে কোনো 4টা আনসার করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যদি একটু এমসিকিউ পার্টটা দেখি, আমাদের আগেও এমসিকিউ আসতো, এখনো এমসিকিউ আসবে। এবং আগে আমাদের এমসিকিউ 25টা থাকতো, 25টা থেকে 25টা আনসার করতে হতো। এখনো আমাদের সেম, আমাদের ফিজিক্সের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে আমাদের 25টা এমসিকিউ আসবে এবং 25টা থেকে 25টাই আনসার করতে হবে এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে 1 করে। তো যদি তাই হয় তাহলে আমাদের এমসিকিউতে হচ্ছে 25 ইন্টু 1, 25 ইন্টু 1, অর্থাৎ আমাদের এমসিকিউতে হচ্ছে আমাদের 25 নম্বর বরাদ্দ আছে। তাহলে আমাদের এখানে 40 এবং 25, সিকিউ আর এমসিকিউর 40 আর 25 মিলে হচ্ছে 65 নাম্বার। তাহলে রিটেনের আর যে 10 সেটা কোথায়? সেটার জন্য আমাদের নতুন করে অ্যাড করা হয়েছে এসএসসি 2026 থেকে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেনটা কিরকম? এখানে আমাদের 7টা কোশ্চেন দিবে, সেখান থেকে আমাদেরকে 5টা আনসার করতে হবে। কয়টা? আমরা যদি একটু দেখি, এখানে লেখা আছে 7টি থেকে 5টি আনসার করতে হবে। প্রত্যেকটার মার্ক হচ্ছে 2 করে, প্রত্যেকটা শর্ট কোশ্চেনের মার্ক 2 করে। তাহলে আমাদের টোটাল এখানে মার্ক হচ্ছে 5 ইন্টু 2, অর্থাৎ 10 মার্ক। 5টা শর্ট কোশ্চেন আনসার করতে হবে, প্রত্যেকটা 2 করে, এবং এই শর্ট কোশ্চেন হচ্ছে আমাদের 10 মার্ক। এবং এই শর্ট কোশ্চেনটাই হচ্ছে আমাদের নতুন করে অ্যাড করা হয়েছে এসএসসি 2026 এর জন্য এবং এরপর থেকে পরবর্তী ব্যাচগুলোর জন্য। এখন আমরা প্রত্যেকটা একটু ইন্ডিভিজুয়ালি দেখব যে সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমাদের কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসবে। আচ্ছা, প্রথমে আমরা যদি একটু সিলেবাসটা দেখি, আমাদের শর্ট কোশ্চেন, আমাদের যে শর্ট সিলেবাসটা দিছে, সেই সিলেবাসে আমাদের কোন কোন চ্যাপ্টার আছে। আমরা জানি আমাদের ফিজিক্সে যদিও 14টা চ্যাপ্টার আছে, কিন্তু আমাদের শর্ট সিলেবাসে এখানে কমায় শুধু 7টা চ্যাপ্টার রাখা হয়েছে। কতটা চ্যাপ্টার? 7টা চ্যাপ্টার। কি কি সেই 7টা চ্যাপ্টার? সেই 7টা চ্যাপ্টার এখানে লেখা আছে। আমরা যদি দেখি, আমাদের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ, তারপর গতি, বল, কাজ ক্ষমতা ও শক্তি, তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ। অর্থাৎ এই 7টা চ্যাপ্টার আমাদের শর্ট সিলেবাসে আছে। আমাদের বোর্ডে যখন কোশ্চেন করবে এই 7টা চ্যাপ্টার থেকেই করবে। আচ্ছা, আমরা যদি এরপর দেখি আমাদের সৃজনশীল প্রশ্নগুলো কোনখান থেকে হবে। সৃজনশীলের ক্ষেত্রে আমি আগেই বলছি, সৃজনশীল সম্পর্কে আমরা মোটামুটি ধারণা আছে। আমরা হচ্ছে ক্লাস 6 থেকে সৃজনশীল কোশ্চেন আনসার করে আসতেছি এবং সৃজনশীল প্রশ্ন আমাদের আগেও ছিল, এখনো আছে। শুধু মানবন্টনে এটাই পরিবর্তন আসছে যে আমাকে 7টা থেকে 4টা আনসার করতে হবে। 7টা থেকে 4টা আনসার করতে হবে, প্রত্যেকটা 10 করে, এখানে 40 মার্ক। তাহলে আমার এই 7টা সিকিউ যে আসবে, কোন 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 চ্যাপ্টার থেকে আসবে? আমাদের সিলেবাসের এই চ্যাপ্টারগুলো থেকেই আসবে, যেটা আগের স্লাইডে লেখা ছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যাপ্টার আছে কয়টা? চ্যাপ্টার আছে 7টা এবং আমাদের সিকিউ আসবে 7টা। তার মানে আমরা বলতে পারি আমাদের অন এভারেজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা একটা করে সিকিউ পাচ্ছি। আমাদের চ্যাপ্টারগুলো যদি দেখি, ভৌত রাশি এবং তাদের পরিমাপ, গতি, বল, কাজ ক্ষমতা, তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ। এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেহেতু একটা করে পাচ্ছি, আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারই পড়ে যেতে হবে। এখানে আমাদের যে জিনিসটা অনেক সময় করে সেটা হচ্ছে যে কয়েকটা চ্যাপ্টার, এক বা একাধিক চ্যাপ্টার মিক্সড করে অনেক সময় সিকিউ আসতে পারে।
যেমন আমি যদি বলি, অনেক সময় আমাদের দেখা যায় যে বল এবং কাজ ক্ষমতা ও শক্তি এই দুটো চ্যাপ্টার, বল এবং কাজ ক্ষমতা শক্তি এই দুটো চ্যাপ্টার থেকে অনেক সময় মিক্সড করে দেয়। আবার অনেক সময় গতি এবং বল থেকে মিক্সড করে দেয়। হয়তোবা গতি থেকে একটা পিওর সিকিউ দিল, আরেকটা দিল যে গতি এবং বল থেকে মিক্সড করে। আবার অনেক সময় দেখা যায় বল থেকে একটা পিওর সিকিউ দিল, আরেকটা সিকিউ দিল যে বল এবং কাজ ক্ষমতা ও শক্তি থেকে। এরকম করে আসবে, বাট আমাদের অবশ্যই যেহেতু আমাদের 7টা চ্যাপ্টার এবং আমাদের 7টা সিকিউ আসবে, প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের টাচ করা হবে। এবং এখান থেকে প্রথম যে চ্যাপ্টারটা আমাদের ভৌত রাশি ও পরিমাপ, এটা অনেক সময় আমরা কম গুরুত্ব দিই, বাট আমাদের যেহেতু এখন চ্যাপ্টার কম আছে শর্ট সিলেবাসে, তো এই চ্যাপ্টারটাকেও আমরা অবহেলা করতে পারবো না। এই চ্যাপ্টারটা থেকেও আমাদের সিকিউ আসতে পারে। আর যদি সিকিউ অনেক সময় যদি গ ঘ, সিকিউতে আমরা জানি ক খ গ ঘ থাকে, যদি গ ঘ নাও আসে, আমাদের ক খ এর জন্য হলেও কিন্তু ভৌত রাশি এবং তাদের পরিমাপ এই চ্যাপ্টারটা পড়তে হবে। আবার অনেক সময় আমাদের সিকিউতে দেখা যায় ক খ এক চ্যাপ্টার থেকে দেয়, গ ঘ আরেক চ্যাপ্টার থেকে দেয়, কিন্তু অন অ্যাভারেজ আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই ক খ গ ঘ সবগুলো কোশ্চেনই আসবে। এবং 7টা থেকে আমাদের এখান থেকে আনসার করতে হবে কয়টা? 4টা। টোটাল 40 নাম্বার থাকবে সিকিউর জন্য। আচ্ছা, এরপরে যদি আমরা আমাদের নেক্সট পার্টে মুভ করি, যেটা হচ্ছে আমাদের বহু নির্বাচনী বা এমসিকিউ পার্ট। এখানেও আমাদের আগেও যেটা হইতো, আমাদের আগে এসএসসি 26-এর আগেও এমসিকিউ 25টা থাকতো, 25টা থেকে 25টাই আনসার করতে হতো। এখনো আমাদের সেম 25টাই আনসার করতে হবে, প্রত্যেকটার মার্ক কত? 1 করে। অর্থাৎ এমসিকিউতে কিন্তু আমাদের কোনো অপশন নাই। এমসিকিউতে যেহেতু অপশন নাই এবং আমাদের সিলেবাসে হচ্ছে এই 7টা চ্যাপ্টার আছে, তাহলে আমাদের এই 7টা চ্যাপ্টারই ভালো করে পড়তে হবে। এখান থেকে আমাদের 25টা এমসিকিউ আসবে। অন অ্যাভারেজ আমরা বলতে পারি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3 বা 4টা করে এমসিকিউ আসবে। এবং এমসিকিউ যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসবে, আমরা কিন্তু কোনো চ্যাপ্টারকে কম গুরুত্ব দিতে পারি না। আমরা যদি সিকিউর ক্ষেত্রে দেখি, সিকিউর ক্ষেত্রে কেউ যদি চায় হয়তো 2-1টা চ্যাপ্টার স্কিপ করতে পারে, কারণ আমাদের এখানে অপশন আছে। 7টা থেকে আমাদের 7টা থেকে 4টা সিকিউ আনসার করতে হবে। কোনো একটা বা 2টা চ্যাপ্টার কেউ যদি কোনো স্টুডেন্ট চায় তারা স্কিপ করতে পারে, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাস্ট বি এমসিকিউ আসতেছে, অন অ্যাভারেজ 3টা বা 4টা করে। সো এমসিকিউর জন্য আমরা কোনো চ্যাপ্টারে বাদ দিতে পারবো না। আমরা পড়া যদি শর্টও করতে চাই, আমাদের এমসিকিউর জন্য ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে। দেন আমি যদি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে আসি, যেটা আমাদের নতুন করে অ্যাড করা হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মানবন্টনটা এখানে আবার লেখা আছে, যেটা আমি বলছি সব মিলিয়ে টোটাল কয়টা কোশ্চেন আসবে? 7টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তার মধ্যে আনসার করতে হবে কয়টা? আনসার করতে হবে 5টা। তার মানে এখানে আমাদের বাছাই করার অপশন আছে, আমাদের কাছে অপশন আছে, আমরা চাইলে যে কোনো 2টা বাদ দিতে পারি। এবং প্রত্যেকটা শর্ট কোশ্চেনের মান কত? 2 করে। এবং তাহলে মোট নাম্বার কত? 5x2, অর্থাৎ টোটাল আমাদের শর্ট কোশ্চেনের জন্য 10 নাম্বার বরাদ্দ থাকবে। এখন এই শর্ট কোশ্চেনটা যেহেতু নতুন করে অ্যাড করা হয়েছে এসএসসি 2026-এর জন্য, অনেক স্টুডেন্টই আমি জানি তোমরা হচ্ছে যে একটু কনফিউজ যে আমি আসলে শর্ট কোশ্চেনটা কিভাবে পড়বো। তো শর্ট কোশ্চেনটা কিভাবে পড়বো এবং পরীক্ষায় কিভাবে লিখলে আমি শর্ট কোশ্চেনে ভালো করতে পারবো, তোমাদের জন্য হচ্ছে আমি একটু করে সাজেশন দিই। বাট তোমাদেরকে আমি যে জিনিসটা মেনশন করে দিতে চাই, আমাদের সালফিউরিক বেঞ্চ থেকে তোমাদের ফিজিক্সের শর্ট কোশ্চেনের জন্য আলাদা একটা ডেডিকেটেড লেকচার থাকবে। তোমরা শর্ট কোশ্চেনে কিভাবে ভালো করতে পারবা সেটা আমি কমেন্টে পিন করে দিব, অথবা তোমরা যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের আই বাটনেও তোমরা পেয়ে যাবে। তো সেই ভিডিওটাও তোমরা বলবো দেখে নিবা। আজকে আমি যেই মূলত আমার যেই মোটিভটা সেটা ছিল হচ্ছে তোমাদেরকে তোমাদের যে শর্ট সিলেবাস সেটা অ্যানালাইসিস করে দেওয়া। আমি যদি একটু সংক্ষেপে বলি, শর্ট কোশ্চেনটা যদি আমাদের ভালো করতে হয়, আমাদের যে নতুন শর্ট কোশ্চেনটা অ্যাড করা হয়েছে সেটার জন্য আমরা যদি একটু খেয়াল করি, শর্ট কোশ্চেনে আমাদের মার্ক কত করে? মার্ক হচ্ছে প্রত্যেকটা পার কোশ্চেনে মার্ক হচ্ছে 2 করে। অর্থাৎ এই শর্ট কোশ্চেনটা হবে অনেকটা আমাদের সিকিউর খ এর মতো। সিকিউর আমরা জানি আমাদের সিকিউর খ যেটাকে আমরা অনুধাবনমূলক কোশ্চেন বলি, আমাদের কিন্তু এখনো সিকিউ আছে। তো সিকিউর খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক কোশ্চেন। আচ্ছা, আমি একটু সিকিউর খ নাম্বারটা হচ্ছে আমাদের সিকিউর খটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক কোশ্চেন। আমরা যদি এই শর্ট কোশ্চেনে ভালো করতে চাই, তাহলে আমরা অনুধাবনমূলক কোশ্চেনের জন্য যেভাবে আমরা প্রিপারেশনটা নিই সেভাবেই প্রিপারেশনটা নিব। এবং আমরা ভালো করার জন্য আমরা যদি কোনো কিছু ফলো করতে চাই যে আমরা কোথা থেকে শর্ট কোশ্চেন পড়বো, তোমাদের জন্য একটা সাজেশন থাকবে, খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন। তোমরা টেস্ট পেপারের এই সিকিউর খ নাম্বার যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বা, কারণ তোমাদের শর্ট কোশ্চেনও এইরকমই হবে, অর্থাৎ সিকিউর খতে যেরকম হয়। এখন আমি যদি তাও আরেকটু তোমাদেরকে বলি যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসবে। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন বা আমাদের অনুধাবনমূলক কোশ্চেনগুলো যখন আসতো, 2 জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। কিরকম? একটা হইতে পারে যে তোমাদের ব্যাখ্যা কনসেপ্ট থেকে। আমাদের খ নাম্বার কোশ্চেনটা অনেক সময় আমরা দেখতাম যে আমাদের কনসেপ্ট থেকে আসতো। কনসেপ্ট থেকে কিরকম? আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করতো যে এই জিনিসটা কেন হয়, কিভাবে হয়, এই টাইপের। অর্থাৎ কোশ্চেনগুলো কি টাইপের হইতো? কেন, কিভাবে, এই টাইপের। যেমন
আমি যদি একটু উদাহরণ দিই, অনেক সময় আমাদের খতে বা তোমাদের শর্ট কোশ্চেনে যেরকম কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে ধরো আহ, বোতলের, আমরা জানি হচ্ছে বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে। এখন একটা কোশ্চেন আসতে পারে বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে কেন। এখন এই জিনিসটা কিন্তু তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তখন কিন্তু তুমি কেন আনসারটা দিতে পারবে। আমরা জানি হচ্ছে যে আমাদের বোতলের ছিপিটা আমাদের যদি আটকে রাখতে চাই তাহলে সেখানে পর্যাপ্ত পরিমাণ ঘর্ষণ থাকা লাগবে, ঘর্ষণ বল থাকা লাগবে, এবং এই ঘর্ষণ বৃদ্ধি করার জন্য কিন্তু বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে। এরকম আরো কোশ্চেন আসতে পারে, যেমন ধরা যাক পৃথিবীর বিভব শূন্য কেন। পৃথিবীর বিভব শূন্য কেন, এটার জন্য তোমাদের হচ্ছে যে বিভবের কনসেপ্টটা থাকা লাগবে এবং তোমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন ধরা হয়, এটার আনসারটাও তোমাদেরকে জানতে হবে। কারণ আমরা জানি পৃথিবী একটা বিশাল গোলক, এখান থেকে কিছু পরিমাণ চার্জ কমলে বাড়লে এটার চার্জের পরিবর্তন আসে না, এবং বিভবটা যেহেতু চার্জের উপর আমরা ডিপেন্ড করে বিভবটাকে সংজ্ঞায়িত করছি, তাই হচ্ছে যে আমরা বলতে পারি যে পৃথিবীর বিভব শূন্য। এরকম আমাদের এই জাতীয় কনসেপ্ট থেকে কোশ্চেন আসতে পারে। আরেকটা আসতে পারে যেরকম যেমন বোলাররা যখন বল করে তখন দৌড়ে এসে কেন বল করে। আমরা জানি কি আমাদের হচ্ছে যদি একটা বেগ দিতে হয়, আমাদের একটা বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করলে আমাদের বেগটা বৃদ্ধি করতে পারবো আমরা কোনো বস্তু, এই কারণে এভাবে এরকম কোশ্চেন আসতে পারে। আরেক ধরনের কোশ্চেন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নতে, এটা গেল আমার 1 নাম্বার টাইপ। আবার আমার 2 নাম্বার টাইপ আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে সূত্র থেকে। আমরা ফিজিক্সে অনেক সূত্র পড়ছি না, সূত্রের ব্যাখ্যা থেকে, অ্যাকচুয়ালি সূত্র থেকে না, সূত্রের ব্যাখ্যা থেকে। এখন কথা হচ্ছে সূত্রের ব্যাখ্যা থেকে বলতে কি রকম আসতে পারে, সেটা হচ্ছে যে ধরা যাক আমরা একটা সূত্র জানি কি, আমরা রোধের চলতরিতে আমরা রোধের একটা সূত্র পড়ছি কি, রোধ আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখন আমাদের সূত্রগুলোর ক্ষেত্রে যেটা করতে হবে, প্রত্যেকটা সূত্র আমাদের ভালো করে সূত্রের সিগনিফিকেন্সটা বুঝতে হবে, প্রত্যেকটা টার্মের মিনিংটা বুঝতে হবে, কোনটা অ্যাকচুয়ালি কি মিন করে। যেমন এখানে আমরা জানি আরটা হচ্ছে রোধ, রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন এখান থেকে যদি আমাদের কোশ্চেন আসে যে আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে, এখান থেকে হয়তো আমরা সূত্র আমরা যদি বলি যে রো ইজ ইকুয়াল টু কি হবে, এ আর বাই এল হবে। কিন্তু আপেক্ষিক রোধ আসলে না তো ক্ষেত্রফলের উপর, না রোধের উপর, নাকি না তো দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। আপেক্ষিক রোধ হচ্ছে একটা পদার্থের একটা কনস্ট্যান্ট প্রপার্টি। তো এই জিনিসগুলো আমাদের সূত্রের ব্যাখ্যা থেকে জানতে হবে। যেমন আরেকটা সূত্র আমি যদি বলি এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা আমরা জানি। এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে বল প্রয়োগ না করলে বস্তু সমবেগে চলে কেন। এটা অ্যাকচুয়ালি এই সূত্রের ব্যাখ্যা। আমরা যদি এফ ইজ ইকুয়াল টু এম এর সূত্র দেখি, যদি বল প্রয়োগ করা না হয় তখন এফ ইজ ইকুয়াল টু জিরো। এফ ইজ ইকুয়াল টু জিরো হলে আমাদের এ ইজ ইকুয়াল টু জিরো হবে, কারণ এম ইজ নট ইকুয়াল টু জিরো। এখন এ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, ত্বরণ যদি শূন্য হয়, তখন আমাদের বেগের পরিবর্তন কত, বেগের পরিবর্তন হচ্ছে শূন্য হবে, এবং যদি বেগের পরিবর্তন শূন্য হয় তার মানে বস্তুটা সমবেগে চলতেছে। অর্থাৎ এরকম সূত্রের ব্যাখ্যা থেকে ছোটখাটো কোশ্চেন আসতে পারে। এখানে আমাদের যদি কোনো একটা কিছুর সংজ্ঞা চাই, অনেক সময় সংজ্ঞা থেকেও আসতে পারে যে তড়িৎ প্রাবল্য বলতে কি বুঝো। তখন আমাদের তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা প্রথমে এক লাইনে দিয়ে দিব আমরা, তারপরে হচ্ছে যে আমরা জাস্ট ফার্দার একটু ব্যাখ্যা করবো যে তড়িৎ প্রাবল্যের সূত্রটা কি। তড়িৎ প্রাবল্যের সূত্রটা দিয়ে দেন প্রত্যেকটা সূত্রের যে টার্মগুলো আছে সেই টার্মগুলো কোনটা মিন করে, কোনটা কি মিন করে, এটা দিলে আমাদের শর্ট কোশ্চেনের 2 নম্বরের জন্য আনসার করা হয়ে যাবে। আচ্ছা, তো আজকের আমাদের এই ভিডিওটা তোমাদের এতটুকুই। আমাদের শর্ট সিলেবাস, তোমাদের জন্য যে নতুন শর্ট সিলেবাসটা লঞ্চ করা হয়েছে সেটার একটা অ্যানালাইসিস দিলাম ছোটখাটো। এছাড়াও আমাদের তোমরা যদি আরো এরকম নানান রকম টিপস এবং ট্রিক্স চাও এবং তোমাদের এসএসসি পরীক্ষায় ভালো করতে চাও, তাহলে আমাদের সালফিউরিক ব্রাঞ্চের গ্রুপগুলোতে অবশ্যই যুক্ত হয়ে যাবা। এবং খুব শীঘ্রই তোমাদের এসএসসি 2026 ব্যাচের জন্য তোমাদের যে শর্ট সিলেবাস ওইটার একটা একাডেমিক কোর্স লঞ্চ হতে যাচ্ছে। তো তোমরা যারাই অবশ্যই যারা নিশ্চিত এ প্লাসটা এই জিনিসটা এনশিওর করতে চাও, তারা অবশ্যই আমাদের শর্ট সিলেবাসের কোর্সে যুক্ত হয়ে যাবা। থ্যাংক ইউ এভরিওয়ান।